পার্টি এবং নেতাদের এত বদনাম হয়ে গেছে, মানুষ তাদেরকে দেখতেও চায় না। সন্দেশখালী লোকেরা কি বলছেন, হাজার হাজার মহিলা অত্যাচারিতা, বহু লোক ঘরবাড়ি ছাড়া, জমি বাড়ি পুকুর সব কেড়ে নেওয়া হয়েছে। 100 দিনের কাজের টাকাটাও কেড়ে নেওয়া হতো, খালি সই করে চলে আসতে হতো। প্রতিবাদ করলে আর কোদালের বাঁট দিয়ে মারা হতো গাছে বেঁধে। দেবের ওখানে ভিড় হচ্ছে, মমতা ব্যানার্জি সবাইও ভিড় হয় না। তো মুখ বাঁচিয়ে চলার চেষ্টা করছেন, ঘষে যাবে এবার সেই মুখটাও। চালাকির রাজনীতি, ইমোশনাল রাজনীতি দিয়ে মানুষ অনেক ধোকা খেয়ে এবার এখান থেকে পরিত্রাণ হবে। রাজনীতি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে করতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়, তাদের সমস্যা জানতে হয়, তাদের মনে কথা জানতে হয়। টিএমসি পার্টিটাকে বিজনেস হিসেবে নিয়েছে, কামাচ্ছে খাচ্ছে, তাদের খুব টেনশন। লোকে আমাকে আপন করে নয়। উনি বিজেপিতে এসেছিলেন বলে বিজেপি থেকে দুবার জিতেও ছিলেন, বিজেপি ছেড়েছেন আর জিততে পারছেন না, এবারও জেতার সম্ভাবনা কম। টিএমসি পার্টির মধ্যে থেকেও আলোচনা হচ্ছে দিলীপদা কত ভোটে জিতবে। বিজেপির নেতা, বিজেপির কার্যকর্তা, বিজেপির নীতি কার্যপদ্ধতি একদম পারফেক্ট আছে মানুষের জন্য, তাই একবার নয় দুবার নয় বারবার বিজেপি জিতছে। বঙ্গ রাজনীতির চর্চিত বিতর্কিত নাম, খবরের শিরোনামে যিনি বারে বারে উঠে এসেছেন। মর্নিং ওয়াক থেকেই যার রাজনীতির সমীকরণ শুরু হয়ে যায়, তিনি আর যে কেই হোক আপনাদেরকে আর পরিচয় করে দেওয়ার দরকার হয় না, কারণ আমাদের সঙ্গে রয়েছেন ইতিমধ্যেই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দাদা, প্রথমে আপনাদের স্বাগত। রোদে গরমের মধ্যে প্রচার করছেন, ধন্যবাদ সবাইকে। কেমন আছেন দাদা? বাস ঠিকই আছি। আজ শেষ দিন প্রচারের, কেটে গেল 1.5 মাসের বেশি, কখন কেটে গেল বুঝতে পারলাম না। সকাল থেকে রাত অবধি প্রচার করতে করতে, লোকের সঙ্গে দেখা করতে করতে ম্যাক্সিমাম ভোটারের সঙ্গে আমি সোজাসুজি দেখা করেছি, কথা বলেছি, চোখে চোখ রেখেছি। সেজন্য ভালোই প্রচার হয়েছে, কর্মীরা সব লেগে পড়েছেন। যারা বিরোধিতা করে, ঝামেলা করে, চেষ্টা করেও সুবিধা করতে পারেনি, আমার মনে হয় আর দুদিনও সেরকম কিছু করতে পারবে না। দাদা, ভোটের ময়দানে আপনাকে বহুরূপীভাবে দেখা যাচ্ছে। কখনো দেখা যাচ্ছে আপনি গান করছেন, কখনো আবার দেখা যাচ্ছে আপনি ব্যাটিং করছেন, কখনো আবার ধান ছাড়াই করতেও দেখা যাচ্ছে। এত এনার্জির সোর্স কোথা থেকে পাচ্ছেন? দেখুন, রাজনীতি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে করতে হয়, তাদের সঙ্গে মিশতে হয়, তাদের সমস্যা জানতে হয়, তাদের মনে কথা জানতে হয়। তো সেটাই করি আমি, যে যেমন মানুষ তার সঙ্গে মেশার চেষ্টা করি। অনেকে পারেই না, তাদের সমস্যা। আমার কোনো সমস্যা নেই, সেজন্য লোকে আমাকে আপন করে নয়। লোকের বাড়িতে খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে তাদের পেশা, তাদের কাজ, তাদের সমস্যা শুনি, আমি সমাধান করার চেষ্টা করি। আগেও করেছি, এখন এখানেও শুরু করেছি, আর সেভাবে চলেছে। নির্বাচনে কে কোথায় লড়বে পার্টি ঠিক করে, আর যে কোনো জায়গায় লড়ার মতো ইচ্ছা বা জেতার মতো ইচ্ছা শক্তি থাকা চাই রাজনীতি কর্মী, তবেই সে সফল হয়। তো আমাকে পার্টি এখানে পাঠিয়েছে, এটা আমার কাছে পরীক্ষাও বটে। আমি এই পরীক্ষাতে পাসও করবো। মেদিনীপুরের মানুষজন তো আপনাকে অনেকটা আপন করে নিয়েছিলেন, এখন আপনার আপনই রয়েছেন। বর্ধমান দুর্গাপুরের মানুষজন কতটা আপনাকে আপন করে নিয়েছেন? আপন করে নিয়েছেন অলরেডি। বাড়ি বাড়িতে খাওয়ার নেমন্তন্ন পাওয়া, গ্রামে বারবার আসার কথা বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে নেমন্তন্ন আসছে, বাকি তো রোজ দেখা সাক্ষাৎ হচ্ছে এই লোকের সঙ্গে। আপনার যিনি প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তিনি একদিকে স্পোর্টসম্যান, তিনি খেলার মাঠে তো অনেকটাই পারফেক্ট বলে আমরা মনে করছি, কিন্তু রাজনীতির ময়দানে আপনি কতটা পারফেক্ট মনে করছেন? কেমন? রাজনীতির ময়দানটা অনেক জটিল, কঠিন। খেলেছেন যে অনেক রকম পেশার মানুষ, অনেক ধরনের মানুষ আসেন রাজনীতি করতে, কেউ সফল হন, কেউ হন না। তো উনি বিজেপিতে এসেছিলেন বলে বিজেপি থেকে দুবার জিতেও ছিলেন, বিজেপি ছেড়েছেন আর জিততে পারছেন না, এবারও জেতার সম্ভাবনা কম। যাই হোক, মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট দরকার ছিল, ওনার একটা পার্টি বা সিট দরকার ছিল। পরস্পর চেষ্টা করছেন, মানুষ ঠিক করবে কে ঠিক। উনি কি বেছে বেছে সেলিব্রিটিদেরকেই দিচ্ছেন? মানে ভয় পাচ্ছেন কি আপনাদের মতো রাজনীতিবিদদের? ভয় মানে ওদের পার্টি এবং নেতাদের এত বদনাম হয়ে গেছে, মানুষ তাদেরকে দেখতেও চায় না। তাই দেবের মতো যে পার্ট টাইম পলিটিশিয়ান, তাকে এখন ফুল টাইম নেতা করা হয়েছে। সারা পশ্চিমবাংলায় সবচেয়ে স্টার প্রচারক উনি, ওনার ওখানে ভিড় হচ্ছে, মমতা ব্যানার্জি সবাইও ভিড় হয় না। তো মুখ বাঁচিয়ে চলার চেষ্টা করছেন, ঘষে যাবে এবার সেই মুখটাও। কারণ এর আগের বারে প্রত্যেকবার 2-3 নতুন সেলিব্রিটি নামানো হয়েছে, পরের বারে ছেটে ফেলা হয়েছে। এবারে 2 অভিনেত্রীকে ছেটে ফেলা হলো, কারণ তাদের মুখ দেখতে পারেনি লোকে। তো এই চালাকির রাজনীতি, ইমোশনাল রাজনীতি দিয়ে মানুষ অনেক ধোকা খেয়েছে। আমার মনে হয় এবার এখান থেকে পরিত্রাণ হবে। রাজনীতি করেনি কোনোদিন না, নিজের নির্বাচন কেন্দ্রে যান না পার্লামেন্টে যান। তখন হয়তো এমন পরিস্থিতি ছিল মমতা ব্যানার্জি নামে উনি জিততেন, এখন ওনার নামে মমতা ব্যানার্জি জিততে চাইছেন। আচ্ছা দাদা, মমতা ব্যানার্জি বিভিন্ন সভাতে যাচ্ছেন, সভা থেকে বলছেন বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টি, কি বলবেন? বিজেপি সারা দেশে জিতছে, এজেন্সি ভোট করায়?
উনি কি সাধারণ মানুষ যারা বিজেপির ভোটার তাদের অপমান করছেন? তার মানে যারা ভোট দিচ্ছে বিজেপিকে, সমস্ত রাজ্যে সমস্ত পরিস্থিতিতে বিজেপি জিতছে সমস্ত নির্বাচনে, এটা বিজেপির বৈশিষ্ট্য। তার কারণ বিজেপির নেতা, বিজেপির কার্যকর্তা, বিজেপির নীতি কার্যপদ্ধতি একদম পারফেক্ট আছে মানুষের জন্য, তাই একবার নয় দুবার নয় বারবার বিজেপি জিতছে। দাদা, অভিষেক ব্যানার্জি বলছেন যে একটা পুরনো ভবন থেকে আমরা দেখেছি সাংবাদিক বৈঠক করে বলছেন সন্দেশখালীর যে ভিডিও পুরোপুরি ফেক ভিডিও যেটা ভাইরাল হয়েছিল, উনি বলছেন বিজেপির পরিকল্পিত এটা পুরোটা করা হচ্ছে, সন্দেশখালীর যে মা বোনদের অত্যাচার সব মিথ্যে কথা। কিভাবে দেখছেন? উনি বললে কেন হবে? সন্দেশখালীর লোকেরা কি বলছেন, সারা দেশ কি বলছে, মিডিয়া গেছে, তারা ওখানে পাড়ায় পাড়ায় গিয়ে লোকের সঙ্গে দেখা করছে। হাজার হাজার মহিলা অত্যাচারিতা, বহু লোক ঘরবাড়ি ছাড়া, জমি বাড়ি পুকুর সব কেড়ে নেওয়া হয়েছে। 100 দিনের কাজের টাকাটাও কেড়ে নেওয়া হতো, খালি সই করে চলে আসতে হতো, প্রতিবাদ করলে আর কোদালের বাঁট দিয়ে মারা হতো গাছে বেঁধে। এগুলো মিথ্যা নয়। আর বাকি তো ইনকোয়ারি চলছে, সিবিআই ইডির, সব পরিষ্কার হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি বলছেন জেলে ভরার প্ল্যানিং করছে আমাকে বিজেপি, কিভাবে দেখছেন? প্ল্যানিং করার কিছু নেই, জেলে তো যেতেই হবে, আজ হোক কাল হোক, সপরিবারে যেতে হবে। ওখানে পরিবারও চলবে, ওখানে পার্টিও চলবে। দাদা, আপনাকে প্রচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বর্ধমান দুর্গাপুরে বিভিন্ন জায়গায় আপনাকে খুব স্বতঃস্ফূর্তভাবে দেখছেন অনেকে, আর কোনো কোনো জায়গায় দেখছি গো ব্যাক স্লোগান দেখা যাচ্ছে, কেউ বাধা দিচ্ছেন। এটা কি মানুষ মেনে নিতে পারছে না? স্বতঃস্ফূর্ত মানুষ যখন আমাকে স্বীকার করেছেন, লোকেই বলে দিচ্ছেন আপনি জিতবেন। টিএমসি পার্টির মধ্যে থেকেও আলোচনা হচ্ছে দিলীপদা কত ভোটে জিতবে। এখন যারা পেশাগত রাজনীতিবিদ টিএমসি পার্টিটাকে বিজনেস হিসাবে নিয়েছে, কামাচ্ছে খাচ্ছে, তাদের খুব টেনশন। তার মধ্যে পঞ্চায়েত আছে, এমএলএ আছে, জেলা পরিষদ সমিতি আছে, তারা বুঝতে এবারে আমাদের কী হবে। তারা কিছু লোকজন রেখেছে, তাদের দিয়ে অন্য লোককে ভয়ও দেখাচ্ছে, কোথাও চিৎকার চেঁচামেচিও করছে। জিতে আছি, গতবারও জিতেছিলাম আমরা, মার্জিনটা বাড়াতে হবে লাখের উপরে, সেই চেষ্টা চলছে। আমরা এতক্ষণ শুনে নিলাম বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কি বললেন। ভোট তো একদম সামনেই, ভোট নিয়ে কতটা আশাবাদী আপনাদের সরাসরি শোনালাম। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হাট, দুর্গাপুর।